হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। টেকনিশিয়ান টিভি ওয়ানের পক্ষ থেকে জানাই সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা। আজ আবারও আপনাদের মাঝে হাজির হলাম একটা ভিডিও নিয়ে, ইন্ডাকশন কুকারের বেকার পড়ে গেলে কি করবেন। তবে চলুন দেরি কেন, আর চলুন যাই মূল ভিডিওতে। তা ইন্ডাকশন কুকারের যে প্রবলেমটা সেটা আপনাদের আগেই বলেছি। এখন আমরা দেখব, এই যে আমরা পাওয়ার অন করতেছি কিন্তু কোনো পাওয়ার অন হচ্ছে না। তার কারণ হলো যে পাওয়ারে সিরিজটা ডাইরেক্ট জ্বলতেছে। ভালো করে ফলো করেন। তা আমরা এখন ইন্ডাকশন কুকারটা খুলে নেব। তা আমাদের নাটকটা খোলা হলে তারপরে আমরা খুলে দেখব ভেতরে কি প্রবলেম আছে। তা আমরা নাটগুলো খুলে নিচ্ছি। আমাদের নাটকটা খোলা হয়ে গেছে। এখন আমরা ইন্ডাকশন কুকারটা পাটটা আলাদা করে নেব। তা আমরা বিশেষ করে এখন যেটা দেখব, প্রথমত আমাদের পাওয়ারের সমস্যা। প্রথমত আমরা পাওয়ারটা মাপ দেব। এটা হলো ডিসপ্লে, ডিসপ্লেতে কোনো লেখা আসতেছে না। এগুলো হলো বাটন সাইড। এই বাটনগুলো কিপ্যাডগুলো কাজ করলে এটা হলো কয়েল, এটা হলো ইন্ডাকশন কুকারের কয়েল। তা মূলত কথা হলো আমরা এখন কয়েলটাও খুলে নিচ্ছি। কয়েলের 3-4টা নাট আছে, নাট 4টা খুলে নিচ্ছি। আমাদের কয়েলের নাটটা খোলা হয়ে গেছে। এখন আমরা এখানে যে সকেটগুলো আছে, সেন্সরের সকেটটা খুলে নিলাম। তারপরে এপাশে ফ্যানের লাইন আছে, ফ্যানের লাইনটা খুলে নিলাম। এসি কটটা সহ খুলে নিলাম। এখন আমরা কিপ্যাডটার এখন দরকার নেই, আমরা এখন এপাশে সার্কিটটা দেখব। তা আপনারা ভালো করে ফলো করেন যে এটা হলো ইন্ডাকশন কুকারের সার্কিট। তা আমরা মূলত কয়টা পার্টসের সাথে পরিচিত হই। এটা হলো ডায়োড, ব্রিজ ডায়োড। এটা হলো আইজিটিভি, এটা হলো আইজিবিটি। কেউ মসফেট বলে, কেউ আইজিটিভি বলে, আবার কেউ ফ্যাট বলে। তা যাই যেটাই বলুক, এটা হলো সেটা। আর মূলত কথা হলো এখন আমরা মাপ দিয়ে দেখব যে আমাদের কোথায় শর্ট। এখানে একটা ফিউজ আছে, আমরা ফিউজটা মাপ দিতেছি। তা মূলত ফিউজটা ঠিক আছে, কারণ ফিউজটা কাটলে অফ হয়ে থাকতো, যেহেতু সুইচটা জ্বলে। তা আমরা এই পাশে লাইন মেপে মেপে দেখব। যেহেতু আমাদের পাওয়ারের সমস্যা, সেজন্য আমরা আগে এসি কট থেকে শুরু করে ফুল পাওয়ারের যা মাল আছে সব আমরা মাপবো। এই দুটো হলো, ভালো করে ফলো করবেন যে আমরা এখন এই ফিউজটা, এপাশে আরেকটা এনটিসিটি আছে, এনটিসিটা মাপ দিয়ে দেখব। তাই এদিকে মূলত শর্ট দেখাচ্ছে। তার কারণ হলো যেহেতু এপাশে শর্ট দেখাচ্ছে, তার মানে ফিউজ ঠিক আছে। এটা হলো আইজিবি, এটা হলো ডায়োড। তা আইজিবিটি আমরা এখন খুলে দেখব। আইজিবিটি আউট করার পর আমরা দেখব যে আসলে কোথায় প্রবলেমটা। প্রথমত আগে ডায়োডটা মেপে নেই। মেপে দেখব আইজিবিটির কোনো প্রবলেম আছে কি না। তা আমরা এখন আইজিবিটির মাপতেছি।
এটা হলো আইজিবিটির ড্রেন, এটা হলো গেট, এটা হলো সোর্স। তো আমরা ড্রেন আর সোর্সে মাপতেছি। দেখেন ড্রেন আর সোর্স শর্ট হয়ে গেছে, তার কারণ মিটারের দিকে ফলো করেন। ড্রেন আর সোর্স শর্ট হয়ে গেছে, এই কারণে ইন্ডাকশন কুকারটা হিট হয় না, বারবার বেকার পড়ে যাচ্ছে। মূলত এই কারণেই। তা আমরা আবারও আইজিবিটি খুলে নেব, খুলে নিয়ে মাপবো যে আসলে আইজিবিটি থেকেই সমস্যা না কোনো ডায়োড থেকে সমস্যা। তো আমরা এখন আইজিবিটা খুলে নিচ্ছি। তা আমরা আগে হেডসিংটা খুলে নেই। আইজিবিটির নিচে যে হেডসিংটা আছে, ডায়োডের নিচে যে হেডসিংটা আছে, এই দুটো নাট খুলে নেবেন। তো আমরা এখন এই দুটো নাট খুলে নিলাম, হেডসিংটা আলাদা করলাম। এখন আমরা আগে ডায়োডটা না খুলে আমরা আগে আইজিবিটিটা খুলে নেব। তো আমরা আইজিবিটিটা খুলে নিলাম, এখন আমরা আইজিবিটিটা মাপ দেব। তা মূলত মিটারের দিকে ফলো করেন, মিটারের পোলটা ঠিক করে নেবেন, নাহলে শর্ট বুঝতে পারবেন না। তো ভালো করে দেখেন আইজিবিটিটা, দেখেন আইজিবিটির সোর্সে আর ড্রেন, হ্যাঁ ড্রেন আর সোর্স শর্ট হয়ে গেছে। দেখেন ভালো করে, যদি মিটারের হাফ যেত তাহলে ঠিক ছিল, কিন্তু আসলে পুরো শর্ট হয়ে গেছে আইজিবিটিটা। তো আমরা এখন একটা নতুন আইজিবিটি লাগাবো, বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় আইজিবিটি। তো আমরা একটা নতুন আইজিবিটি লাগে আমরা আবার মাপ দেব। দেখেন এখন আর কোনো শর্ট নেই, আলহামদুলিল্লাহ শর্টটা কেটে গেছে। তার মানে যত সম্ভব আমাদের ইন্ডাকশন কুকারটা চালু হবে, ভালো হয়ে গেছে। তো আমরা এখন কথায় বার্তায় অনেক ভুল ভ্রান্তি হতে পারে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর সবাই আমার পাশে আছেন, পাশে থাকবেন, সবার জন্য রইল আন্তরিক ভালোবাসা। তবে সার্কিটের কাজ করার সময় সবাই সাবধানে কাজ করবেন, যাতে কখনো ভুল না হয়। সামান্য ভুল হলে অবশ্যই অনেক কিছু ক্ষতি হয়ে যেতে পারে। তাই সবাই সার্কিটের কাম অনেক সুন্দরভাবে, অনেক সাবধানের সহিত করবেন। তা এটাই হলো মূল কথা, যে কাজ আমার চাইতে আরও অনেক সিনিয়র টেকনিশিয়ান আছেন, তারা অবশ্য অনেক ভালোভাবে কাজ করেন। লিড দিয়ে সুন্দর করে ঢালাই করে নেবেন, নাটটা লাগানোর পর সুন্দর করে ঢালাই করে নেবেন। তা কথায় বার্তায় ভুল ভ্রান্তি হতে পারে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর মূলত কথা হলো যে যদি আপনাদের ইন্ডাকশন কুকারের কখনো লাইন ইনপুট করলে বেকার পড়ে যায়, তাহলে আপনারা কি করণীয়? তা অবশ্যই এটা একটা টেকনিশিয়ানের কাছে নেবেন। টেকনিশিয়ানের কাছে নিলে সে ভালো করে মেপে সুন্দর করে সমস্যাটা সমাধান করে দেবে। আপনারা কখনো মেকারি করবেন না, তার কারণ অল্প একটু কম বেশি হলে হয়তো আপনাদের দুর্ঘটনা হতে পারে। যেভাবে খুলেছি সেভাবে আবার লাগিয়ে নিচ্ছি। যে সকেটগুলো খুলছিলাম যে জায়গার থেকে, সেই জায়গায় আবার সকেটগুলো ইনপুট করতেছি। এই সেন্সরের লাইনটা ইনপুট করব এখন। তা ভিডিওটা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখতেছেন। যদি ভিডিওটা সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান আমাদের কমেন্টে জানাবেন, অবশ্যই আমি সে ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব। মূলত আমরা এখন লাইন দেব। দেখেন পাওয়ার অন করলাম, ঠিক আছে অন হয়েছে। এখন দেখেন হাই লো করতেছি, হাই লো ঠিকমতো হচ্ছে, তার মানে ইন্ডাকশন কুকারটা ঠিক হয়ে গেছে।
তা আপনারা সব সময় আমার পাশে থাকবেন, পাশে আছেন, পাশে থাকবেন। আর আমাদের ইন্ডাকশন কুকারটা ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমরা একটা পাতিল উঠায় দেব। পাতিল উঠায় না দিলে তো হিট বোঝা যাবে না। তা পাতিলের মধ্যে কিছু পানি দিয়ে আমরা উঠায় দিলাম। তা এখন দেখেন আলহামদুলিল্লাহ পানিটাও গরম হচ্ছে। তো অনেকক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখলেন ধৈর্য ধরে, সময় নষ্ট করে। যদি ভিডিওটা সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার প্রতি খেয়াল রাখবেন। খোদা হাফেজ।